এই ছেড়ে দে ওকে। ভাই ও পড়ে যাচ্ছিল তাই ওকে ধরেছি, আমি না ধরলেও ব্যথা পেত। হ্যাঁ তো তাই বলে তুই আমাকে টাচ করবি? শালা তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডকে টাচ করিস? ভাই ওনার কলারটা ছেড়ে দিন, আপনি জানেন উনি কে? আর তুই জানিস আমার ভাইয়া কে? না আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই, না অন্য কারো ব্যাপারে কিছু শুনতে চাই। তুমি মেয়ে মানুষ, তাই তোমাকে কিছু বললাম না। আমি নারী জাতিকে সম্মান করি। বিহায়া, এই তোর নারীদের প্রতি সম্মান? সুযোগ পেয়ে ছুঁয়ে দিলি। একবার তুই আমার ভাইয়াকে আসতে দে, তারপর দেখাচ্ছি তোকে। ভাইয়া কেন, এর জন্য তো আমি একাই যথেষ্ট। আরে ছাড়ো, ছোচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, চলো এখানে। মালিক, আপনি চুপ করে সব সহ্য করলেন? ওদের কোনো ধারণাই নেই আপনার ব্যাপারে। যাকে দেখে এলাকার গুন্ডা মাস্তান প্রভাবশালীরা ভয়ে কাঁপতে থাকে, আর তার সামনে এরা বেয়াদবি করে পার পেয়ে গেল। আপনি চাইলে এদেরকে এক মুহূর্তে গুম করে ফেলতে পারতেন, কিন্তু আপনি সব অপমান সহ্য করলেন। আরে বাদ দে তো, চল অনেক কাজ পড়ে আছে। মালিক আপনি, মালিক আমাদের ক্ষমা করে দেবেন মালিক। আচ্ছা আচ্ছা মালিক, আপনাকে মারার জন্য ওরা তাহলে গুন্ডাও পাঠিয়েছে? এই তুই কি ভাবিস নিজেকে? আমাকে কি বোকা মনে হয়? তোদের কি কিছু বলিনি কারণ ভেবেছিলাম তোরা শুধরে যাবি, কিন্তু না, তোরা শুধরাবি না। তুই যদি ওর গায়ে হাত তুলিস তাহলে আমি ভাইয়াকে ডাকবো, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আরে ভাইয়া 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 ডাক তোর ভাইয়াকে, দেখি কত ক্ষমতাশালী। দাদা দেখাচ্ছি মজা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ভাইয়া কোথায় তুমি? এখানে তোমার জমির পাশে একটা লোক, অশিক্ষিত একটা লোক আমার বন্ধুকে অনেক মেরেছে।